পাবনার ঈশ্বরদী ইপিজেডের একটি কারখানার নামে চট্টগ্রাম বন্দরে আসা ২০ ফুট দীর্ঘ এক কন্টেইনার সিগারেট আটক করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। থাইল্যান্ড থেকে আসা এ চালানে ৭৪০ কার্টুনে ৭৪,০০০ শলাকা সংযুক্ত আরব আমিরাতে তৈরি লামের ব্র্যান্ডের সিগারেট পাওয়া গেছে বলে জানিয়েছেন কাস্টম হাউস কর্তৃপক্ষ। চট্টগ্রাম প্রতিনিধি রুবেন চৌধুরীর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করে কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রিস্ক ম্যানেজমেন্টের মাধ্যমে অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ শাখা রপ্তানিকারকদের ওয়েবসাইট, উৎস দেশ, আমদানিকারকের ব্যবসার ধরন ও ঠিকানা, পণ্যের বর্ণনা বিশ্লেষণ করে চালানে অসত্য ঘোষণার পণ্য থাকার বিষয়ে প্রাথমিক ধারণা পায়। পরে রবিবার বিকেলে বন্দর কর্তৃপক্ষের সহায়তায় খেয়াতি লেদার ইনোভেনশনস বিডি লিমিটেডের নামে আসা কন্টেইনারটি ফোর্স কিপ ডাউন করে কায়িক পরীক্ষা শুরু করা হয়। এ সময় বন্দর কর্তৃপক্ষ, বন্দর সিকিউরিটি C&F এজেন্ট অ্যাসোসিয়েশন, শিপিং এজেন্ট ও বিভিন্ন সংস্থার প্রতিনিধি উপস্থিতিতে এ চালানে ৭৪০ কার্টনে ৭৪,০০০ শলাকা সংযুক্ত আরব আমিরাতে তৈরি লামের ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়, যার শুল্ক মূল্য ১.৫ কোটি। এর বিপরীতে রাজস্বের পরিমাণ ৯ কোটি বলেও জানান তিনি। এদিকে চালানের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কাস্টমস আইনে কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের নির্দেশনা দিয়েছেন কাস্টম হাউসের কমিশনার।